আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। নির্বাচনে অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গোড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে, তারা আরেকটি মারা খাবে। জামাতের সিদ্ধান্ত দেখে পুরো জাতি অবাক, ইমপ্রেসড এবং এক প্রকার তোলপাড়। জামাত এটা কি করছে? জামাত ইসলামী তো নতুন বাংলাদেশ, জামাতের হাতেই তো এদেশে নিরাপদ। আমরা নতুন যা দেখছি, ক্ষমতায় না আসতে বললো ইটস জামাত ক্রিয়েশন। আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক, আমি আর কথা বলবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। তো দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে, তারা আরেকটি মারা খাবে। সেই বিষয়টি আসার আগে প্রথমে তারেক রহমানকে একটু ধন্যবাদ জানিয়ে নেই। দীর্ঘ 36 বছর বাংলাদেশ শাসন করেছে দুজন নারী, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এরাই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থেকেছে। এই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থাকা অবস্থায় তারা কখনো একজন আরেকজনের মুখ দেখে নেই। এক্ষেত্রে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকু উদার পেয়েছি, তিনি যতটা চেষ্টা করেছেন মন খুলে শেখ হাসিনাকে গ্রহণ করতে, শেখ হাসিনা ঠিক ততটাই দূরে চলে গেছে এবং তিনি পাত্তা দিতে চান নাই, মুখ দেখা দেখি তিনি করতে চান নাই। এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশ 2026 সালে নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে গেল এবং পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার সাথে সাথেই রাজনীতিতে যে গুণগত একটি পরিবর্তন এসেছে তার প্রথম নজির স্থাপন করলেন জনাব তারেক রহমান। তিনি তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পূর্বেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজ আমি যখন এই ভিডিও করছি 15 ফেব্রুয়ারি 2026 তিনি সাক্ষাৎ করেছেন সশরীরে। বিরোধী দলের বাসায় গিয়ে এই যে সাক্ষাৎ, এই যে রাজনীতির একটি গুণগত পরিবর্তন, এই যে বিরোধী দল এবং শাসক দলের ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে একে অপরকে কাছে টেনে নেয়া, এর মাধ্যমে অবশ্যই জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে এবং বাংলাদেশের জনগণ এইটাকে অত্যন্ত ভালোভাবে নিয়েছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে বিরোধী দল যখন কোনো সমস্যায় পড়বে, সরকারি দলের সাথে তারা সলা পরামর্শ করবে, সরকারি দল যখন কোনো সমস্যায় পড়বে, কোনো সিদ্ধান্ত নিতে যাবে, অবশ্যই বিরোধী দলের সাথে সলা পরামর্শ করেই সিদ্ধান্ত নেবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এক্ষেত্রে সরকারি দলকে অবশ্যই বেশি ভূমিকা পালন করতে হবে। তারা অনেক বেশি আসন পেয়েছে, 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই অহংকারে যদি তারা গদগদ হয়ে বিরোধী দলকে দূরে ঠেলে দেয়, তাহলে মনে রাখতে হবে বিরোধী দলও কিন্তু কম শক্তিশালী নয়। আমি এই বিষয়টি এবার চলুন আমরা আলোচনা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং মিডিয়া এক ধরনের খেলা শুরু করেছে, চাতুরতার আশ্রয় নিচ্ছে। তারা জামাত ইসলামের প্রাপ্ত ভোটকে
অনেক নিচে দেখানোর চেষ্টা করছে, বয়ান উৎপাদনের চেষ্টা করছে, ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। একে তো এখানে সরকারি দলের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে, ইসির বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার, এবং তার শক্ত প্রমাণও বিরোধী দলের হাতে কিন্তু আছে। আমরাও সাধারণ নাগরিক হিসেবে যেটি দেখেছি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি, আমাদের মেইন স্ট্রিমের মিডিয়ার প্রতি আমাদের আর এখন কোনো আস্থা নাই। এই মিডিয়া তারা কু করেছে আমরা দেখেছি। আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত একরকম দেখেছি, আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আরেক রকম দেখেছি। এরপরে কিছু সময় সবকিছু স্তব্ধ করে দিয়ে রাত 10টার পরে গিয়ে নতুন করে আবার নতুন নাটক দেখেছি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনে কমপক্ষে 30টা আসন সেখানে যে ম্যানিপুলেট করা হয়েছে, ফল যে পাল্টে দেওয়া হয়েছে, এই আসনগুলোর সংসদ সদস্যদের শপথ না পড়াতে ইসির প্রতি আবেদন জানিয়েছে, হাইকোর্টে তারা মামলাও করেছে। সেটি আদালত সিদ্ধান্ত দেবে, সেটি পরের বিষয়। এখন যে ন্যারেটিভ বা বয়ানটি তারা তৈরি করার চেষ্টা করছে, এখানে আমরা শুরু থেকে জেনে আসছি এই নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা 46%, আর জামায়াতের প্রাপ্ত ভোটের সংখ্যা 40%। এটি কিন্তু আমরা দেখে আসছি, সমস্ত জায়গায় আমরা দেখেছি। হঠাৎ করে আজ দুদিন মিডিয়াতে দেখছি, কিছু সুশীল সমাজের কাছ থেকে দেখছি, এমনকি ইসিউ তারা এই প্রজ্ঞাপন দিয়েছে যে বিএনপি ভোট পেয়েছে 49% আর জামাত ইসলাম পেয়েছে 31%। অর্থাৎ এখানে প্রায় 18%-এর ব্যবধান দেখানো হয়েছে, আর ওখানে আমরা দেখেছি মাত্র 2.5%-এর ব্যবধান। এটি বিএনপিকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই ধরনের একটি চাতুরতার আশ্রয় নেওয়া হচ্ছে, যেমনটি ইতিপূর্বে ইসি ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে এই চাতুরতার আশ্রয় নিয়েছিল। সুতরাং জামাত ইসলামের যারা এই মিডিয়া সেলে কাজ করেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, অতি দ্রুত আপনাদের কাছে যে ডেটাবেজ আছে, যে তথ্য উপাত্ত আছে, তাদের কাছে তো বিএনপির প্রাপ্ত ভোট এবং জামাতের মোট প্রাপ্ত ভোট এর সব হিসাব আছে। আপনারা এইটা নিয়ে দ্রুত একটা ডেটাবেস তৈরি করেন এবং এটি আপনার জনগণের ভিতরে, আপনাদের কর্মীদের ভিতরে, সমর্থকদের ভিতরে ছড়িয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। কোনো মেইন স্ট্রিমের মিডিয়া এটি প্রকাশ করবে না, কারণ তারা একটা এজেন্ডা নিয়ে ওখানে বসেছে। এইটি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর একবার মারা খাওয়ার সময় এসেছে। আচ্ছা, এখন এই পার্সেন্টেজে কি ক্ষতি হবে এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হবে। জামাত ইসলাম স্বাধীনতার পরে এককভাবে 40% ভোট পেয়েছে, এইটা কেউ মেনে নিতে পারছে না, কেউ মেনে নিতে পারছে না। এই সংখ্যাটা 40%, আপনি চিন্তা করেছেন কোন জায়গায়? এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় রয়েছে, তাদের মাথার ভিতরে তো এটা ঢুকেছে। সেটা কি? সেটা হচ্ছে তারা যে ভোট পেয়েছে 46%, এই 46%-এর ভিতরে শুধু তো বিএনপির ভোট নাই, এখানে আওয়ামী লীগের ভোট আছে। তারা তো আওয়ামী লীগের ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোট পেয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে গণভোট। গণভোট পড়েছে মোট 60.26%। ইসির তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা 12,77,00,000। এর ভিতরে হ্যাঁ ভোট পড়েছে 4,74,829টি, আর না ভোট কত পড়েছে? না ভোট পড়েছে 2,25,65,725টি। আমরা দেখেছি বিএনপি কিন্তু না ভোটের প্রচারণা চালিয়েছে, যদিও তারেক রহমান একটি পর্যায়ে এসে তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন। তার এই হ্যাঁ ভোটে ভোট দেওয়ার আবেদনের পরেও তার দলীয় নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালিয়েছেন, এটি আমরা জানি এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে। তাহলে এই যেখানে না ভোট পড়লো 40%, হ্যাঁ যদি 60% হয় তাহলে না অবশ্যই 40%। এই না ভোটের ভিতরে 40% হচ্ছে আওয়ামী লীগের ভোট। এইবার আসুন আপনি ওই 46% থেকে, বা ইসির ওইটাই যদি মেনে নেই যে ইসি বলছে 49% বা 50%ই আমি ধরে নেই, তাহলে বিএনপি যদি ওখানে 50% ভোট পায় এবং তাদের জোট সহ, আমি বললাম তাদের শরিক দল সহ মোট 54%। আচ্ছা, এখন 54% থেকে আপনি এই আওয়ামী লীগের 20% বাদ দেন, তাহলে কত থাকে? 34%, মাত্র 34%। আর জামাত ইসলামের এখানে কিন্তু কমানোর কোনো সুযোগ নাই। এখানে যে ভোটগুলো পড়েছে, যে 40%, এটা একেবারে লিগ্যাল এবং অ্যাকুরেট ভোট। আমি যদি ইসির কথাও মেনে নেই তাহলে 31%, তাতেও কত পার্সেন্ট আসে? 34 আর 31, ওই 2.5-3, কিন্তু এর বেশি নয়। ইসির কথাও যদি আমি মেনে নিই তাহলে এইখানে এলোমেলো করার কিন্তু কোনো সুযোগ নেই, কিন্তু সেইটাই করার চেষ্টা করা হচ্ছে। তারা বয়ান উৎপাদন করতে চাচ্ছে যে বিএনপি 54% ভোট পেয়েছে আর জামাত ইসলাম পেয়েছে 30% বা তার নিচে। কেউ কেউ বলার চেষ্টা করছে 18-20%। এটা কিন্তু অশনি সংকেত। অতি দ্রুত জামাতের যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, আমার এই কথা শুনে থাকেন, আপনারা আপনাদের তথ্য উপাত্ত সহ একেবারে প্রয়োজনে উইকিপিডিয়া বানিয়ে ফেলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, গুগলে ছড়িয়ে দিন, না হলে কিন্তু আপনাদের এই বয়ান থাকবে না, উল্টিয়ে দেবে। একেবারে তথ্য উপাত্ত সহ দিন। নতুন করে আরেকটি খেলা শুরু করেছে বিএনপি, সেটা হচ্ছে সংস্কার কমিশনে যে আলোচনাটা ছিল সেখানে কিন্তু উভয় দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে। উচ্চকক্ষে 100 জন সদস্য নির্ধারণ করা হয়েছিল, তাহলে 50% যদি বিএনপি পায় তাহলে বিএনপি ওখানে 50 জন, জামাত ইসলাম যদি 50% পায় তাহলে জামাত ইসলাম 50 জন, 100 জন। এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপি এখানে বাগড়া দিয়ে বসেছে। তারা বলছে যে না, আমরা ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমরা ওখানে বলেছিলাম
প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্ধারণ হবে কে কত শতাংশ পাবে। তার মানে এখানে বিএনপি 210 বা 13 যাই বলি, এখানে তারা উচ্চকক্ষে বেশি পাবে। ওখানে যদি প্রাপ্ত শতাংশ যদি ধরা হয় তাহলে বিএনপি পাবে 46টা, জামাত ইসলাম পাবে 43টা জোট সহ। এখন এইটা বিএনপি মানতে চাচ্ছে না। এখানে তারা বলছে যে আসন পাওয়া গেছে, এই আসনের ভিত্তিতে বন্টন হবে। এটা কিন্তু স্পষ্ট ওই জুলাই সনদের লঙ্ঘন। এখন তারা একটা দাবি তুলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, কিন্তু গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তার মানে এই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জনগণ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। একেবারে সংবিধানে যে সিদ্ধান্তটা হয়েছে ওই অনুযায়ী সংস্কার করতে হবে। বিএনপি এখন ওই যে 2/3 মেজরিটি পাওয়ার কারণে এখানেও তারা বাগড়া দিয়ে বসছে। সুতরাং এটা নিয়ে একটা জটিলতা আসতে পারে। তবে আবারও বলছি, জামাত ইসলাম সতর্ক হন এবং এই ব্যাপারে আওয়াজ জারি রাখুন, যেন এইখানে কোনো এলোমেলো না করতে পারে। নির্বাচনে জিতেছে বিএনপি, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এটা হবে বিএনপি সরকার, তারেক সরকার। কিন্তু দেশ বদলে দিচ্ছে জামাত ইসলামী। জামাতের সিদ্ধান্ত দেখে পুরো জাতি অবাক, ইমপ্রেসড, এবং এক প্রকার তোলপাড়। জামাত এটা কি করছে? জামাত ইসলামী তো নতুন বাংলাদেশ, জামাতের হাতেই তো দেশে নিরাপদ। আমরা নতুন যা দেখছি, ক্ষমতায় না আসতে পারলো, এর জামাত ক্রিয়েশন, জামাতের প্রোডাক্ট। তো দর্শক দেখেন, মূল আলোচনা যাওয়ার আগে শিবিরের প্রোডাক্ট বলতে একটা কথা আছে। শিবিরের প্রোডাকশন সব সুবিধা জামাত পায় না। এই সংসদে কতভাবে শিবিরের প্রোডাক্ট এমপি হয়েছে জানেন? এনসিপির যে ছেলেগুলো এমপি হয়েছে এরা প্রায় সবাই সাবেক শিবির, নাহিদ বাদে বাকি সবাই 5 জন সাবেক শিবির, এবং এরা কেউ অস্বীকার করে না শিবিরের শপথের কর্মী। নাহিদ ইসলাম শিবির করেন নাই কখনো, বাকি 5 জন শিবির করেছে। তো দর্শক, শিবিরের সুবিধা সব জামাত পায় না, অন্য কেউ পায়। ওরকম জামাতের সুবিধা সব জামাতের পাওয়া দরকার নেই, জাতি পাক। আমরা যে নতুন বাংলাদেশ, আমাদের স্বপ্ন দেখেছি যে জুলাই পরবর্তী বাংলাদেশ হবে একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে ব্যাপক সংস্কার হবে, এই বাংলাদেশে একটা ইউরোপ আমেরিকার ফিল পাবো আমরা, একটা নতুন পলিটিক্যাল কালচার হবে। অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে। দেখেন, এই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসায় গেলেন, এরশাদ চেয়ারম্যানের বাসায় যাচ্ছেন। তো সব মিলে একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গেছে। আবার জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই গ্যারান্টি কনফার্মেশন বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যার ফলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করছে। এগুলো তো আছেই। এর সাথে নতুন বাংলাদেশের সবুজ সূচনাটা জামাত কিভাবে করেছে এটা দেখেন। জামাত ঘোষণা দিয়েছে যে তারা শ্যাডো মিনিস্ট্রি করবে, শ্যাডো ক্যাবিনেট, যেটা ব্রিটেনে আছে, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আছে, যেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে একদম কার্যকর একটা বিষয়। এবং এই শ্যাডো ক্যাবিনেটের কারণে অনেক দেশের সরকার পরিবর্তন হয়ে যায়, অথবা বিরোধী দল জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়, অথবা সরকার ব্যাপক চাপে থেকে সঠিক পথে চলতে বাধ্য থাকে, ভুল ত্রুটি করতে পারে না। গণতন্ত্রের যে সুফল, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এটা সুফল বাংলাদেশ কখনো পায়নি। এটা হচ্ছে একটা ফাজলামি। মানুষ সুফল পেয়েছে ইউনূসের আমলে আর ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের আমলে। কিসের গণতন্ত্র? ফাজলামি। পার্লামেন্ট কি করতো? ওগুলো করতো সব আমলারা, ওখানে বসে পার্লামেন্টে বসে গান গাইতো। কিন্তু এবারের পার্লামেন্ট হবে সত্যিকার পার্লামেন্ট, জনগণের ভয়েস রেইজ হবে, পলিসি প্রণয়ন হবে, আইন প্রণয়ন হবে এখানে। এবং এই শ্যাডো ক্যাবিনেট কি করে আপনারা দেখবেন। জাস্ট পুরো সরকারকে লাইনে রাখবে, দৌড়ের উপর রাখবে, সঠিক পথে রাখবে। আগের মন্ত্রীরা সারাদিন অফিসে কিছু সাইন টিন করে রাতে মদ খাইতো, নারীবাজি করতো। এখনকার মন্ত্রীরা সারাদিন অফিস করে রাতে বই পুস্তক নিয়ে বসবে, যে কি করব আর কি উল্টা শ্যাডো ক্যাবিনেটের সমালোচনায় করবো। তারা পাল্টা পলিসি দিয়ে জাতিকে ইমপ্রেস করে ফেলবে, আমার দল তো জয় বাংলা হয়ে যাবে। তারা সবাই বই পুস্তক নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, জনগণের ভালোর জন্য প্রতিযোগিতা করতে হবে। তো এই যে একটা সুন্দর পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জামাতের প্রোডাকশন, জামাত ইন্ট্রোডিউস করছে, বাংলাদেশ ইম্পোর্ট করছে, ঘোষণা দিয়েছে। এবং এছাড়া দেখেন, আমি মূল বিষয় কিন্তু এখনো আসিনি, মূল টপিক যেটা আজকে। এখানে আপনি যদি দেখেন, তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বাসায়, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন। শুধু এটা না, মাঠ পর্যায়ে বিএনপির এমপিরা জামাতের পরাজিত প্রার্থীর বাসায় যাচ্ছে, এবং জামাতের এমপিরা বিএনপির পরাজিত প্রার্থীর বাসায় যাচ্ছে, এবং বিজয়ী এমপি পরাজিত প্রার্থীকে চিঠি দিচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। মানে এই যে অসাধারণ একটা দৃশ্য, এই গ্রাউন্ড তৈরি করেছে কিন্তু জামাত, এই কালচার ইনিশিয়েট করেছে জামাত ইসলামী। এতেও পুরো জাতীয় অবাক। তারেক রহমান যে আজকে গিয়েছে, এটা কালচারটা স্টার্ট করেছে কিন্তু জামাত। দর্শক, এখানে জামাতের আরেকটা সিদ্ধান্ত দেখেন, বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে, যেটা একসময় কল্পনা করতে পারতো না। ট্যাক্স ফ্রি গাড়ি প্লট গ্রহণ করবে না জামাতের এমপিরা। পুরো জাতীয় অবাক। ট্যাক্স ফ্রি গাড়ি প্লট গ্রহণ করবে না জামাতের এমপিরা। অসাধারণ। আপনি চিন্তা করেন, আরে এমপি হয় তো কোটি কোটি টাকা খরচ করে, এমপি হয় অবৈধ সুবিধা নেওয়ার জন্য, আর সেখানে জামাতের এমপিরা নিজের টাকা খরচ করে নাই, তারা এমপি হবে জনগণের জন্য, এবং ট্যাক্স ফ্রি গাড়ি বা কোনো সরকারি অতিরিক্ত অতিরঞ্জিত সুবিধা নিবে না। এটা জামাত নিবে না, জামাত তো নিলেও তারা এগুলোর অপব্যবহার করে না। কিন্তু জামাত নিবে না, এর প্রভাব পুরো বাংলাদেশের উপর পড়বে। এক পর্যায়ে বিএনপি এখানে প্রতিযোগিতা করার চেষ্টা করবে, তারাও কম্পিট করবে। তারা অনেকে বলবে, অনেক ব্যক্তিগতভাবে বলবে, এটা আইন আছে, চাইলে কেউ নিতে পারে। বিএনপির অনেক এমপি বলবে যে আমিও নেব না, জামাতেরটা দেখা দেখি। ওই যে জামাতের দেখা দেখি তারেক রহমান বলেন যে আমিও যাবো ডাক্তার শফিকুর রহমান বাসায়, নাহিদ ইসলামের বাসায়, রেজাউল করিমের বাসায়। ওরকম
জামাতের এমপিদের দেখা দেখি বিএনপির অনেকে, তারপরে মানুষ এটাকে মনে করবে যে এটা নেগেটিভ। আরে ভাই, মানে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নেওয়াটাকে নেগেটিভ মনে করবে, বলবে যে জামাতের অমুকে নেয় না, জামাতের কেউ নেয় নাই, বিএনপির অমুকে নেয় নাই, তুমি নাও কি জন্য? তুমি তো ধান্দাবাজ, তোমাকে তার ভোট দেবে না। তো পুরো জাতি একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে, দেখছেন রাজনীতিতে কত বড় ইম্প্যাক্ট ফেলছে জামাতের এই নীতিগুলো। এবং জামাত যে আসলে বৃহত্তর স্বার্থে রাজনীতি করে, তারা যে ব্যক্তিগত স্বার্থে বা দলীয় ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করে না, ব্যক্তিগত ইনকামের জন্য রাজনীতি করে না, এটা প্রমাণিত হচ্ছে। এমনকি জামাত ওই দেখবেন আপনার পার্লামেন্ট শুরু যে ঋণ খেলাপিরা এমপি টেমপি হয়েছে, ওদের এমপিগিরি ছুটাই দেবে জামাত। অনেক অনিয়ম, জামাতের বিরোধী দলীয় ভূমিকার কারণে অনেক অনিয়ম বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। এটা জামাত স্টার্ট করেছে, করবে। তো দর্শক, জামাত ইসলামীর নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। জামাতের অন্যতম মুখপাত্র শিশির মনির শ্যাডো মিনিস্ট্রির কথা বলছেন, ঘোষণা দিয়েছেন শিশির মনির, আর এটাও ঘোষণা দিয়েছে শিশির মনির। যদিও এগুলো জামাতের নির্বাচনের আগেরই কথা, আমির জামাতের এই ঘোষণা যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি, এটা ওই মহাসমাবেশে বলেছিল, যে মহাসমাবেশে আমির জামাত অসুস্থ হয়েছিল তখন বলেছিল। এখন এমপি হয়ে সাথে সাথে ঘোষণা দিয়ে দিয়েছে। জামাত যা বলে তা করে। তো জামাতকে যদি আপনারা ভোট দিয়ে সবাই মিলে ক্ষমতায় আনতেন, তাহলে দেখতেন যে বাংলাদেশটাকে তারা কোন জায়গায় নিয়ে যেত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখনো বিরোধী দলের থেকেও তারা অসাধারণ ভূমিকা পালন করবে, কিন্তু তারা ক্ষমতায় আসতে বাংলাদেশটাকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিত। এখন ব্রিটেনের একটা ভাইব বাংলাদেশে তৈরি করছে জামাত। শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না ইনশাল্লাহ। নির্বাচন আগে 2025 7 নভেম্বর সিলেটের নগরের একটি কনভেনশন হলে মহানগর জামাত আয়োজিত সুধী সমাবেশে জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন। এর আগেও দিয়েছিলেন তারা কেউ সরকারি প্লট নেবে না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবে না। তিনি আরো বলেন, যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছা আমাদের বিরোধী দল বসতে হয়, আমরা আশ্বস্ত করছি প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই কর্মী হয়ে কাজ করব। ওই তখনকার ঘোষণা, এর মানে একটা গঠনমূলক কার্যকর বিরোধী দল। ওই বিরোধী দল মানে বিরোধীদের খাতিরে বিরোধিতা নয়, সরকারকে ইরিটেট করা নয়, সরকারকে সহযোগিতা করা এবং জনগণের কল্যাণটা নিশ্চিত করা সরকারের ভুল ত্রুটির বিরোধিতার মধ্য দিয়ে, সরকারের সংশোধনের উদ্দেশ্যে সরকারের ভুলের সমালোচনা, এটা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল মানে মারামারি করো, তুমি তোমার বিরুদ্ধে আমি, এটা না। কিন্তু তারা কিন্তু এক দল, কারণ সংসদ কিন্তু একটা, স্পিকার একজন, একজনের নেতৃত্বে সবাই এমপি, প্রধানমন্ত্রী কিন্তু জামাতের প্রধানমন্ত্রী তারেক রহমান। অতএব এই বিরোধী দলের মিনিংটা বুঝতে হবে। জামাত তো বাংলাদেশ বদলে দিচ্ছে, ক্ষমতায় না আসো। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।